গুড মর্নিং আমার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমার এই ছোট্ট চ্যানেল রিয়া কুইজ হবে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আমার ছোট্ট বন্ধুরা, আজকে আমরা ক্লাস 4-এর বাটারফ্লাই নামক যে টেক্সট বই আছে সেই বই থেকে রিভিশন লেসনের অন্তর্গত অ্যাক্টিভিটি 9, 10 অ্যান্ড 11 A অ্যান্ড B অর্থাৎ পেজ নাম্বার 5 to 6 আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো দেখো, অ্যাক্টিভিটি 9-এ বলা হয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এখানে প্রত্যেকটি স্টেটমেন্টে দেখো দুটি করে অপশান দেওয়া হয়েছে, তার মধ্যে একটি সঠিক উত্তর হবে। তো সঠিক উত্তর বা কারেক্ট অ্যান্সারে তোমাদের টিক দিতে বলা হয়েছে। দেখো, প্রথম বাক্যে বলা হয়েছে উই সি অর সিজ ট্রামস ইন কলকাতা, অর্থাৎ আমরা কলকাতায় ট্রাম দেখি, সি মানে দেখা, তো সেক্ষেত্রে সি হবে না সিজ হবে। তো দেখো এখানে সঠিক উত্তর হবে উই সি। এরপর দেখো বলা হয়েছে দ্য ট্রামস, অর্থাৎ ট্রাম গাড়িগুলি রান অর রানস অন ইলেকট্রিসিটি, অর্থাৎ বিদ্যুতের দ্বারা চলে। তো সেক্ষেত্রে রান হবে না রানস হবে। যেহেতু দ্য ট্রামস এটি হয়ে গেছে কি, দ্য ট্রামস হলো থার্ড পার্সন বাট প্লুরাল নাম্বারে আছে, অর্থাৎ বহু বচনে আছে, তাই সেক্ষেত্রে রানস হবে না, হবে রান, আর ইউ এন, রান, অর্থাৎ দ্য ট্রামস রান অন ইলেকট্রিসিটি। ইন ইন্ডিয়া, ভারতে, উই ক্যান অর ক্যান নট, অর্থাৎ আমরা পারি কি পারি না। ফাইন্ড মানে হচ্ছে দেখতে বা খুঁজে পেতে, ট্রামস ট্রাম গাড়িগুলিকে অনলি ইন কলকাতা, কেবলমাত্র কলকাতার মধ্যে। তাহলে কি দাঁড়াচ্ছে যে আমরা মানেটা দাঁড়ায় এরকম যে ভারতে আমরা শুধুমাত্র কলকাতাতেই কি দেখি না, ট্রাম গাড়িগুলি দেখতে পাই। তাহলে সেক্ষেত্রে হবে উই ক্যান ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা। দ্য রিভার হুগলি ফ্লো অর ফ্লোজ বিসাইড কলকাতা, সঠিক উত্তর হবে দ্য রিভার হুগলি ফ্লোজ বিসাইড কলকাতা, অর্থাৎ হুগলি নদীটি কলকাতার পাশ দিয়ে বয়ে যায় বা প্রবাহিত হয়ে যায়। তো এক্ষেত্রে কেন ফ্লোজ হলো, কারণ দ্য রিভার হুগলি এটি হলো একটি থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার। দ্য রিভার সেপারেট অর সেপারেটস কলকাতা ফ্রম হাওড়া, অর্থাৎ বলা হচ্ছে যে দ্য রিভার মানে এই যে নদীটি, একটু আগে বললাম হুগলি নদীর কথা, সেই নদীটি সেপারেট অর সেপারেটস মানে ভাগ করে কলকাতা ফ্রম হাওড়া, অর্থাৎ হাওড়া থেকে কলকাতাকে ভাগ করে। তো এখানে সঠিক উত্তর হবে দ্য রিভার সেপারেটস কলকাতা ফ্রম হাওড়া। যেহেতু দ্য রিভার এখানে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে সেপারেটস হলো। দেখো, তোমরা যারা আমার আগের ভিডিওটি দেখোনি বা ক্লাসটি দেখোনি, সেটা অবশ্যই তোমরা দেখে নেবে। ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে, যেখানেই যে আমি এতক্ষণ বলছি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে ভার্বের শেষে কি হচ্ছে বা ডুইং ওয়ার্ডের শেষে এস বা ইএস যোগ হচ্ছে। তো এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি জিনিস সেটা জানতে গেলে তোমাদের আমার আগের ক্লাসগুলি দেখতে হবে। তো অবশ্যই তোমরা গিয়ে সেগুলো দেখে নিতে পারো। এরপর দেখো, অ্যাক্টিভিটি 10-এ বলা হচ্ছে লেবেল দ্য ভেরিয়াস পার্টস, অর্থাৎ চিহ্নিত করো ভেরিয়াস পার্টস মানে বিভিন্ন অংশ অব দ্য বডি অফ এ টাইগার, একটি বাঘের শরীরের বিভিন্ন অংশকে উইথ দ্য হেল্প অব দ্য হেল্প বক্স, অর্থাৎ নিচে যে হেল্প বক্স আছে সেটার থেকে সাহায্য নিয়ে চিহ্নিত করতে বলা হয়েছে। তো দেখো এখানে লেবেলিং করে দেওয়া হয়েছে। টেল, অর্থাৎ যার বাংলা অর্থ হলো লেজ। এবার দেখো প, এই যে PAW প, প এর বাংলা অর্থ হলো থাবা, অর্থাৎ আমাদের যেমন পায়ের পাতা আছে ঠিক তেমনি বাঘ, ভাল্লুক, বিড়াল, এই সমস্ত কিছু, কুকুর, আরও এই ধরনের কিছু প্রাণীর কি আছে, পায়ের পাতার বদলে পায়ে থাবা আছে, ওই অংশটাকে বলা হচ্ছে প। এরপর দেখো লেগ, যার বাংলা অর্থ পা। এরপর দেখো আছে ইয়ার, EAR, ইয়ার, যার বাংলা অর্থ হলো কান, এবং আছে IEYE, যার বাংলা অর্থ হলো চোখ। এরপর দেখো অ্যাক্টিভিটি 11A-তে বলা হয়েছে রাইট 5 সেন্টেন্সেস, অর্থাৎ 5টি বাক্য লেখো টু ডেসক্রাইব, বর্ণনা করতে, দ্য টাইগার, বাঘ সম্পর্কে কিছু বর্ণনা করার জন্য মোট 5টি বাক্য লিখতে বলা হয়েছে। তো এবার বলছে যে দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, অর্থাৎ প্রথমে একটি তোমাদের জন্য করে দেখিয়ে দেওয়া হয়েছে। তো দেখো এখানে বাঘের ছবি দেওয়া আছে এবং তোমাদের একটি বাক্য করে দেওয়া হয়েছে যাতে তোমরা করতে পারো এইভাবে অনুসরণ করে। যেমন একটা লেখা আছে এ টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিম্যাল, অর্থাৎ বাঘ হলো একটি বন্য প্রাণী। এরপর দেখো 2 নম্বরে এ টাইগার হ্যাজ ইয়েলো অ্যান্ড ব্রাউন স্ট্রাইপস অন ইটস বডি, অর্থাৎ একটি বাঘের আছে হলুদ এবং বাদামি রঙের ডোরাকাটা দাগ এর শরীরের ওপরে। নম্বরে দেখো
ইট হ্যাজ 2 ইয়ার্স অর্থাৎ এর আছে 2টি কান অ্যান্ড 2 আইজ অর্থাৎ 2টি চোখ আছে। দেখো ইট হ্যাজ 4 লেগস অর্থাৎ এর 4টি পা আছে অ্যান্ড এ লং টেল এবং একটি লম্বা লেজ আছে। দেখো ইটস বেবি ইজ কল্ড কাব অর্থাৎ একটি বাঘের ছানাকে আমরা ইংরেজিতে বলে থাকি কাব। আমি আরো 2টি এক্সট্রা দেখিয়েছি, যেমন 6 নম্বরে দেখো ইটস সাউন্ড ইজ কল্ড রোরিং অর্থাৎ এর আওয়াজকে আমরা ইংরেজিতে রোরিং বলি বা গর্জন বলি। দেখো 7 নম্বরে লেখা আছে ইট ক্যান সুইম ইন দ্য ওয়াটার অর্থাৎ এটি জলে সাঁতার কাটতে পারে অ্যান্ড ক্যান অলসো ক্লাইম্ব ইন দ্য ট্রিজ এবং গাছেও চড়তে পারে। এরপর দেখো অ্যাক্টিভিটি 11B-তে বলা হয়েছে মেক নিউ ওয়ার্ডস অর্থাৎ নতুন শব্দ তৈরি করো বাই অ্যাডিং এ লেটার অর্থাৎ একটি করে বর্ণ জুড়ে দিয়ে বা যোগ করে নতুন শব্দ তৈরি করো। সাম এক্সাম্পলস আর গিভেন হিয়ার অর্থাৎ এখানে কিছু উদাহরণ দেওয়া হলো। 3টি যে বক্স করা আছে 3টি বক্সের একটা করে উদাহরণ করে দেওয়া হয়েছে, সেটাই এখানে বলা হয়েছে। তো আমি এখানে একটি কথা বলে নেব যে প্রত্যেকটি বক্সেই মোট 4টি করে শূন্যস্থান দেওয়া হয়েছে এবং শেষে প্রত্যেকগুলোর একই রকম জিনিস লেখা আছে, অর্থাৎ প্রথমটায় যেমন প্রথম বক্সে আইএনজি লেখা আছে এবং 3টেতেই আইএনজি লেখা আছে এবং একটি করে দেওয়া হয়েছে আর আইএনজি রিং। রিং মানে তো জানোই যে আংটি, তো সেই যে রিং একই টাইপের শুনতে লাগবে সেরকম ভাবে আরো বাকিগুলো বানাতে হবে। এগুলোকে বলা হয় রাইমিং ওয়ার্ড, ইংরেজিতে বলা হয় রাইমিং ওয়ার্ড, বাংলায় বলা হয় ছন্দযুক্ত শব্দ, অর্থাৎ একই রকম শুনতে লাগছে কিন্তু প্রথমের লেটারটা আলাদা কিন্তু শেষের লেটারগুলো একই হচ্ছে। তো এরপরে KING কিং, কিং মানে কি হয় রাজা, তাহলে রিং কিং একই রকম লাগছে শুনতে। এরপরে SING সিং, সিং মানে কি গাওয়া। এরপর WING উইং, উইং মানে হলো ডানা। অর্থাৎ এখানে দেখো এবার পরপর যদি 4টি আমরা উচ্চারণ করি রিং কিং সিং উইং অর্থাৎ সবগুলো শেষে ইং উচ্চারণ করছি, এগুলোকেই বলা হয় রাইমিং ওয়ার্ড বা ছন্দযুক্ত শব্দ। এরপরের বক্সে দেখো প্রথমে একটি করে দেওয়া হয়েছে এবং ভালো করে লক্ষ্য করো প্রত্যেকটি মোট 4টি যে মানে দেওয়া হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তো শেষে প্রত্যেকটারই কিন্তু OLD ওল্ড লেখা আছে, ঠিক আছে। এবং প্রথম বক্সে দেওয়া আছে GOLD গোল্ড, গোল্ড মানে কি জানোই তো সোনা, তো এটি একটি ধাতুর নাম। তো এই গোল্ড একই রকম শেষে ওল্ড উচ্চারণ হবে, সেই রকম আরো কয়েকটি রাইমিং ওয়ার্ড এখানে করতে বলা হয়েছে। দেখো এরপর আমি করেছি COLD কোল্ড, কোল্ড মানে তো জানোই ঠান্ডা। BOLD বোল্ড, বোল্ড মানে হলো সাহসী, বোল্ড পার্সন অর্থাৎ কোনো সাহসী ব্যক্তি, অথবা বোল্ড মানে কি কোনো কিছু মোটা করে লেখা। এই যে আমি এখানে বিটাকে লিখেছি অন্য লেটারগুলোর থেকে মোটা লাগছে, তাহলে এটাকে আমি মানে কি করে লিখলাম না বোল্ড করে লিখলাম। তারপরে দেখো HOLD হোল্ড, হোল্ড মানে কি কোনো কিছু ধরা বা ধরে রাখা, যেমন দেখবে ফোনে কথা বললে অন্য কোনো ফোন এলে তখন কি বলে যে ফোনটা একটু হোল্ড করতে বলা হয়, তাহলে কি না ফোনটাকে সে মুহূর্তে ধরতে বলা হচ্ছে বা আটকে রাখা। দেখো থার্ড বক্সে মোট 4টি যে করতে দেওয়া হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেখানেও কিন্তু সবশেষে কি লেখা আছে EST এবং প্রথমে যেটি করে দেওয়া হয়েছে NEST নেস্ট, অর্থাৎ এস্ট উচ্চারণ হচ্ছে এবং সবগুলোর শেষে এস্ট এই টাইপেরই উচ্চারণ করব। তো NEST নেস্ট, নেস্ট মানে তো জানোই যে পাখির বাসা। তো এরপরে দেখো আমি একটি করেছি BEST বেস্ট, বেস্ট মানে কি অনেক জিনিসের মধ্যে বা অনেক কিছুর মধ্যে সব থেকে যেটি ভালো বোঝায়, ভালোতম বলি, সেটাকে বলা হয় বেস্ট। REST রেস্ট, রেস্ট মানে কি বিশ্রাম করা। TEST টেস্ট মানে পরীক্ষা। অর্থাৎ এই 4টিকে যখন একসাথে উচ্চারণ করব তাহলে কিরকম হবে দেখো নেস্ট বেস্ট রেস্ট টেস্ট, অর্থাৎ এগুলো সবই কি হচ্ছে না একই রকম শুনতে লাগছে, যেগুলোকে বলা হয় রাইমিং ওয়ার্ড। একইভাবে সেকেন্ড বক্সে এগুলো উচ্চারণ করলে কি হতো না গোল্ড কোল্ড বোল্ড হোল্ড, তাহলে শেষে ওল্ড টাইপ উচ্চারণ করছি, তো এগুলোকে বলে রাইমিং ওয়ার্ড বা ছন্দযুক্ত শব্দ। ছোট্ট বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তো তোমরা যদি কেউ উইংস বা হচ্ছে বাটারফ্লাই এই টেক্সট বইগুলো ক্লাস 4-এর অন্যান্য ভিডিওগুলো দেখতে চাও তো আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই সমস্ত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। আর যদি এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো। আর তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তীতে আরো নতুন নতুন ক্লাস আনার চেষ্টা করছি। তো ভালো থেকো সকলে, ধন্যবাদ।